আমি এই ভিডিওতে লগের যে উপপাদ্য বা সূত্রটা নিয়ে কথা বলবো সেটা হলো এটা, এক্স পাওয়ার লগ বেসড বি ওয়াই সমান ওয়াই পাওয়ার লগ বেসড বি এক্স। তো আমরা আগে চেহারাটা দেখি, ভেতরের অর্থটা না হয় পরে দেখবো। চেহারাটা হলে এটা, একটু খেয়াল করো, এটা একটা সমীকরণ। এই সমীকরণের বাম পক্ষটা আমি একটু দেখি। বাম পক্ষটা একটা ঘাত, বাম পক্ষটা একটা ঘাত, যে ঘাতের ভিত্তি হলো এক্স, যে ঘাতের ভিত্তি হলো এক্স এবং সূচক হলো একটা লগ, সূচক হলো একটা লগ, একটা ঘাত যার সূচক হলো একটা লগ, যার সূচক হলো একটা লগ। তখন লগের যে আর্গুমেন্ট আর ঘাতের যে ভিত্তি, পুরো ঘাতের যে ভিত্তি এবং সূচকে লগের যে আর্গুমেন্ট ওয়াই, সূচকে লগের ভিত্তি হলো বি আর আর্গুমেন্ট হলো ওয়াই। তো আমরা যেটা বলতে চাচ্ছি এই সূত্রের মাধ্যমে সেটা হলো, একটা ঘাতের ভিত্তি এবং তার সূচকে যদি লগ থাকে, একটা ঘাতের সূচকে যদি লগ থাকে তাহলে, অথবা একটা ঘাতের সূচক যদি লগ হয়, একটা ঘাতের সূচক যদি একটা লগ হয়, তাহলে লগের আর্গুমেন্ট এবং পুরা ঘাতের ভিত্তি অবস্থান চেঞ্জ করা যায়। এই ওয়াই এর জায়গায় এক্স কে নিয়ে আসা যায় এবং ওয়াই এর জায়গায় এক্স কে নিয়ে, এবং ওয়াই কে এক্স এর জায়গায় নিয়ে যাওয়া যায়। যে দেখো এখানে কিন্তু এটাই হয়েছে, এক্স আর ওয়াই, ওয়াই কে এক্স এর জায়গায় আর এক্স কে ওয়াই এর জায়গায় নিয়ে গেলে কিন্তু তুমি এই জিনিসটা পাবা। তুমি আবারও বলি, একটা ঘাতের সূচক যদি একটা লগ হয়, একটা ঘাতের সূচক যদি একটা লগ হয়, তাহলে লগের আর্গুমেন্ট যেটা থাকে সেটা এবং পুরা ঘাতের যে ভিত্তি, এদের অবস্থান চেঞ্জ করা যায়। এক্স এর জায়গায় ওয়াই কে, ওয়াই এর জায়গায় এক্স কে লেখা যায়, রাইট? এটা তো আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। সেটা হলো 7 লগ 3 ভিত্তিতে 5, রাইট? তো দেখো এটা কিন্তু একটা ঘাত, এই পুরোটা কিন্তু একটা ঘাত, যে ঘাতের ভিত্তি হলো 7 এবং সূচক হলো একটা লগ। এই পুরোটা একটা ঘাত যার ভিত্তি হলো 7 এবং যার সূচক হলো একটা লগ। এই অবস্থায় যেটা করা যায়, এই সূচকের যে লগ আছে, এই লগের আর্গুমেন্ট এবং এই যে পুরো ঘাতের যে ভিত্তি, লগের আর্গুমেন্ট এবং পুরো ঘাতের যে ভিত্তি, এদের জায়গা চেঞ্জ করা যায়, ঠিক আছে? এটা তো আমি চাইলে এই যে 5 7 জায়গা চেঞ্জ করে লিখতে পারি, এটা লগ 3, এই যে 7, এভাবে লিখতে পারি। এই ক্ষেত্রে এটা খুব একটা উপকারী মনে হচ্ছে না, বাট এটা গাণিতিক ভাবে সত্য। তো আমি একটা উপকারী জায়গা দেখাই, সেটা হলো এরকম, 9 লগ 3 ভিত্তিক এটা 5 মনে করো। তো এটা 3-এর কত পাওয়ারে 5 হয়? তো তুমি ভগ্নাংশে চলে যেতেছো, এটা ভগ্নাংশে চলে যাওয়া মানে তুমি ক্যালকুলেটর বাদে হতো এটা হিসাব করতে পারবা না, ঠিক আছে? এই যে 3-এর সূচক কত হলে 5 হয়, এটা ইয়ে করতে পারবা না। কিন্তু তুমি যদি এই সূত্রটা ইউজ করো, এই পুরোটা একটা ঘাত, যে ঘাতের ভিত্তি হলো 9 এবং সূচক একটা লগ, এই ঘাতের, এই পুরোটা একটা ঘাত, এই ঘাতের ভিত্তি হলো 9 এবং সূচক হলো একটা লগ, তখন তুমি এই যে সূচকের যে আর্গুমেন্ট এবং যে ভিত্তি, তার জায়গা চেঞ্জ করতে পারবা। তাহলে 9-এর জায়গায় 5 লিখলাম এবং এটা এখানে। তাহলে এই লাইন থেকে এই লাইনে আসলাম আমি এই সূত্র দিয়ে, এই লাইন থেকে এই লাইনে আমি আসলাম এই সূত্রটা ব্যবহার করে। তো আসার পরে বাকিটা দেখো খুবই সহজ, 5-এর জায়গায় আমি 5 লিখলাম আর লগ 39, লগ বেস 39, এর মানে কি 3-এর সূচক কত হলে 9 হবে? তুমি জানো 3-এর সূচক 2 হলে 9 হবে, তাহলে এই পুরো লগের মান হলো 2, তাহলে 5 স্কোয়ার্ড এর মান হলো 25। তো তার মানে এই জিনিসটা কখনো উপকারে আসতে পারে। তো নিউমেরিক্যাল বা সাংখ্যিক গাণিতিক সমস্যায় উপকারে আসুক আর না আসুক, এটা একটা গাণিতিক সত্য, এবং এই গাণিতিক সত্যটা কমপক্ষে গাণিতিক বিশ্লেষণে কাজে লাগে। গাণিতিক হিসাব নিকাশে সবসময় কাজে না লাগলেও গাণিতিক বিশ্লেষণে এটা খুবই কাজে লাগে। এটা তো এটা এটা সূচকের কোন সমীকরণের রূপ? তো অলরেডি আমরা সূচকের এই সমীকরণটা নিয়ে দু একবার কথা বলছি, এমন তাই না? তো এই জিনিসটারই আরেকটা রূপ আছে, এই জিনিসটারই আরেকটা অংশ আছে, সেটা হলো এক্স পাওয়ার এন এম। আমি যদি এই অংশটা আর এই অংশটা একসাথে লিখি, সেটা হলো এক্স পাওয়ার এম এন সমান এক্স পাওয়ার এন এম। এই যে এই সূত্রটা, এই সূত্রটারই লগের রূপ হলো এটা, এই সূত্রটারই লগের রূপ হলো এইটা। তো এই জিনিসটা তোমরা কিভাবে বুঝবে? এই জিনিসটা যে এটা বোঝার উপায় হলো, তোমাদের বইয়ে নিশ্চয়ই এই সূত্রটার প্রমাণ দেওয়া আছে, সেই প্রমাণটা ফলো করলে আশা করি এটা বুঝতে পারবা। তো খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।